এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ভিডিওটা একদম শুরু করেছিলাম আমার মেয়েকে দিয়েই, কারণ এই দিন ছিল 5 ডিসেম্বর আমার মেয়ের বার্থডে, তাই ওকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো এখানে মেয়ে পুজো দিতে যাবে বলে রেডি হয়ে গেছিলো, ওরা পুজো দিতে গেল ও আর ওর পাপা মিলে, আর আমি এখানে একদম সকাল সকাল স্নান কমপ্লিট করে নিয়েছি, কারণ সকালবেলা অনেক কাজ আছে, কারণ অনেক রান্না বান্না অনেক কিছু রান্না বান্না করতে হবে। তারপরে আমি একদম স্নান করে একদম চলে এসেছিলাম রুমের মধ্যে। এসে এখানে চুলগুলো চিরুনি করছিলাম, তারপরে একটু সিঁদুর পরে একদম জলদি করে রান্নাঘরে চলে যাব। আর আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম, যাতে সকাল সকাল উঠে তাড়াতাড়ির মধ্যে সব কিছুটা কমপ্লিট করতে পারি, কারণ জানেন তো এখানে একা হাতেই সব কিছু নিজেকে করতে হয়। গ্রামের বাড়িতে হলে সবাই মিলে, মানে শাশুড়ি আর সবাই মিলে সব কিছু করে দিলে জলদি হয়ে যায়, কিন্তু মানে যেখানে আপনি একা থাকবেন সেখানে সব কিছু নিজেকে একা হাতে সামলাতে হলে অনেকটাই টাইম লেগে যায় সব দিকটা ম্যানেজ করতে। তারপরে এখানে আমি একদম সিঁদুর পরে সব কিছু কমপ্লিট করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, আর এসে ওরাও পুজো দিয়ে চলে এসেছিলো। তারপর ওরা প্রসাদ দিয়ে মানে নিয়ে এসেছিলো, পুজো দিয়ে প্রসাদটাই খাচ্ছিলাম, সবাইকে দিয়ে দিয়েছিলাম, তার নাস্তাও করে নিয়েছিলাম, কারণ আজকে একদমই মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারণ অনেক রান্নাবান্নার ব্যাপার আছে। আর এখানে অনেক মানে সবজিগুলো সব কাটাকাটি করে নিয়েছিলাম। এই দেখো এখানে ভাজার আলু, পেঁয়াজ, মানে যা যা সবজি, ভাজার সবজি, এখানে ফ্রায়েড রাইসের যা যা লাগে সব কিছু আমি টুকটাক কেটে নিয়েছিলাম। তারপর দেখো এখানে একদম তোড়জোড় একদম ভালোভাবে একদম মানে লেগে পড়েছি রান্না করতে। এদিকে কড়াইটা গরম হতে এদিকে আমি সব ভাজাগুলো জলদি করে নেবো। এগুলো ভাজাগুলোতে এবার সব একদম লবণ আর হলুদ ভালো করে মেখে নেবো, কারণ সবাই জানেন যে মানে বার্থডে হলে কতটা মানে রান্না বান্না করতে হয় বাচ্চাদের জন্য, যাতে ওদেরকে একটু খুশি রাখা যায়। আর এটা ছিল মেয়ের 5 বছরের বার্থডে, তাই ওকে একটু মানে যাতে ওর একটু ভালো লাগে সব কিছুটা, আর ওর পছন্দ মতোই রান্না হচ্ছিল। ও যা যা খেতে ভালোবাসে সেরকম মানে অনুযায়ী রান্না করছিলাম। আর কী রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করছি। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর এদিকে দেখো মানে হলুদ খুঁজছি, হলুদ পাচ্ছি না, আর বড় ডাব্বায় নিয়ে চলে এসেছি। বলে না যখন জলদি করবে তখন কিছু জিনিস তুমি হাতের কাছে পাবে না। দিয়ে এখানে সব কিছুতে একদম ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছিলাম। তারপর দেখো ওখানে আমার প্রায় সব কিছু রান্নায় কমপ্লিট হয়ে গেছিলো, আর হয়তো 3-4টে রান্না মতো বাকি ছিল। এই দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করছিলাম। আর একদম 2টো কড়াইতে রান্না করেছিলাম, তাই জলদি একটু রান্নাগুলো হয়ে গেছিলো। আর ওদিকটাতে হচ্ছিল পায়েস, এই দেখো। আর 5 বছরের বার্থডে মানেই তো পায়েস তো থাকবেই, যেটা কমন ব্যাপার একদম। আর এদিকে এখনও আমার মাছ মাংস সব কিছু রান্না করতে বাকি আছে। এই দেখো মাংসেতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছটাও এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে, সাদা ভাতও হয়ে গেছিলো। তারপর ওর পাপা ওকে এখানে আশীর্বাদ করছিলো, আর ও তো এর আগে কখনো মালা ঘুমছু পরেনি, কারণ 5 বছর হলেই মালা ঘুমছু পড়তে হয়। দিয়ে ওর পাপা এখানে ওকে মালাটা পরিয়ে দিল। দিয়ে ওর পাপা এখানে ওকে আশীর্বাদ করছিল, আর ও তো মানে প্রচণ্ড খুশি, তোমরা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে, খুব খুশি। আর দিয়ে ওর বাবাকে বলছে আমাকে পায়েসটা মানে গরম থাকলে খাওয়া মানে দিকে খাওয়াবে, আমার জিভ পুড়ে যাবে এরমভাবে বলতেছিল। আর পায়েসটা আমি আগে থেকেই গড়িয়ে রেখে দিয়েছিলাম, যাতে পায়েসটা তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। আর কারণ আগের বছর ওকে পায়েস খাওয়াতে গিয়ে ওর জিভে গরম লেগে গেছিলো, ওই জন্য ওর মনে আছে, তাই ওর পাপাকে বলছিল। ওই দেখো আবার নাটক করছে, মুখে পায়েসটা নিয়ে যে গরম আছে, আমি যেই বলেছিলাম যে আবার পায়েসটা আমি ঠান্ডা করে রেখেছি তখন চুপ করে গেছে। দেখো কতটা খুশি। পাপাকে প্রণাম করে নাও পাপাকে। দিয়ে দেখো বাবাকে এখানে আবার প্রণাম করছে। তারপর আমি এখানে বরণ করে নিচ্ছিলাম, আর এইগুলো আমাদের মধ্যে স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। এগুলো ভিডিওর মধ্যে থাকা মানে মানে সারা জীবন নিজেদের মধ্যে একদম রয়ে যাবে। যখন ও যতই বড় হোক না কেন তখনও এই ভিডিওগুলো দেখতে পারবে। আর সবাই ছোটোবেলার যে কোনো ভিডিও ফটো দেখতে খুব ভালো লাগে।
আর আমার মেয়েটা একদম দেখো শান্ত হয়ে বসে আছে পুরো চুপচাপ। আর ভিডিওটা সবাই প্লিজ পুরোটা কিন্তু দেখবে। তারপর দেখো এখানে আশীর্বাদ সব কিছু কমপ্লিট হয়ে ওর দুপুরের খাবার বেড়ে দিয়েছিলাম। অনেক রকমের ভাজা করেছিলাম, মাছ ভাজা, তোমরা দেখতেই পাচ্ছ কী করেছিলাম, ফ্রায়েড রাইস, এমনি প্লেন রাইস। তারপরে এখানে ওই তো বললাম পনিরের সবজি, ও পনির খেতে খুব ভালোবাসে। আর ডাল করেছিলাম, চিকেন করেছিলাম, চাটনি, দই, মিষ্টি, পায়েস, পাঁপড়, যা যা থাকে অত আমার ঠিক মনে নেই। তারপর ওকে একটু খুশি করার জন্য এখানে জেমস একটু চকলেট দিয়েছিলাম, যাতে ও অনেক অনেক খুশি হয়। এখানে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েছিলাম। মানে ও যা যা ভালোবাসে ওর মতো করে আমরা যতটা পেরেছি ততটা ওকে খুশি করার চেষ্টা করেছি, কারণ ও হাসি খুশি থাকলে তাহলে আমাদেরই খুব ভালো লাগবে। তারপর দেখো এখানে ওকে বলেছি একটু দাঁড়া, একটু ফটো তুলবো, না ও তো লাফাঝাপি করছে, মানে এত খুশি এত আনন্দের পাপা। ওর আবার ফটো উঠবে বলে জামাটা ঠিক করে দিচ্ছে। আর মানে মেয়েরাও একটু বাবাকে বেশি ভালোবাসে, আর বাবারাও মেয়েদেরকেই একটু বেশি মানে ভালোবাসে। বেলুন সাজানো তারপর হচ্ছে দেখো এখানে দেখো। বিকেলবেলা একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে খেতে খেতে, কারণ 4টে বেজে গেছিলো, তারপর এখানে আমরা সব বেলুন সাজাতে লেগে পড়েছিলাম, আমি, ভাই, মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে। তারপর দেখো এখানে সাজানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো সাজানোটা। তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর এটা ওর 5 ইয়ার্স বার্থডে বলে তাই এখানে 5ও দিয়েছিলাম। তারপরে এখানে সন্ধ্যাবেলা আমিও সুন্দর করে রেডি হয়ে গেছিলাম। তারপরে এখানে দেখো এখানে 5 বছর বলে ওর মানে 1 2 3 4 5 এরকমভাবে আমি গোলাপের পাপড়ি দিয়ে একটু সাজিয়েছিলাম। যতটা পেরেছি নিজের মতো করে ওকে খুশি করার চেষ্টা করেছিলাম, যাতে ও অনেকটা একটু স্পেশাল ফিল করে। দেখো তারপরে কেকটাও রেখেছিলাম, কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে, আমরা নিজেরাই সাজিয়েছি। আর বর্ণিকাটা একটু ওটা ঘেঁটে গেছিলো। তারপর দেখো ওকে বলেছি যে এখানে একটু মানে আস্তে আস্তে করে আসতে, কিন্তু ও তো বাচ্চা, অত বোঝে না, তাই এখানে একদম জলদি জলদি করে একদম দেখো স্পিডে চলে আসছে। আর ও তো অনেক অনেক এক্সাইটেড, অনেক খুশি ছিল। আর ওর এই খুশিটা দেখে আমরাও সত্যি অনেক অনেক খুশি হয়েছিলাম, মানে অনেক খুশি হয়েছিলাম। আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, কারণ যাতে ও অনেক ভালো একটা মানুষ হয়। এই দেখো ওকে, ও তো দেখে খুব খুশি। আর আমার সোনা মাম্মামকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন। ধরো মাম্মা ধরো।